রাসূলকে ভালোবাসতে হবে, জান দিয়ে ভালোবাসতে হবে, মাল দিয়ে ভালোবাসতে হবে, সন্তান সন্ততি যা কিছু আছে, বিবি বাচ্চা যারা আছে, সব থেকে বেশি আপনার আমার রাসূলকে দিল বেশি ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এক সাহাবী হানজালার ঘটনা আপনারা শুনেছেন। হানজালার ঘটনা নতুন বিয়ে করেছে হানজালা, সাহাবীর নাম হানজালা, নবীর বড় আশিক, নবীর প্রেমে বড় পাগল করা হানজালা। প্রথম যখন হানজালা রাসূলুল্লাহ অনুমতি নেওয়ার পরে বিয়ে করেছে, বাসর রাতে হানজালা যখন বাসর করেছে স্ত্রীর সাথে, গোসল দেওয়ার সময় হঠাৎ করে হানজালার কানের ভিতরে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ দুনিয়াতে নাই। হানজালা গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবে। বিবি ডাকতে বলে, রে স্বামী কোথায় যান, করো গোসলটা তো করে যান। তখন হানজালা ডাকতে বলে, ও আমার প্রাণের স্ত্রী, না না না, আমি কার জন্য গোসল করবো, আমি হানজালা কার জন্য দুনিয়ায় বসবাস করবো, আমি হানজালা কার জন্য দুনিয়ায় থাকবো, রাসূল নাই, রাসূল নাই, আমি হানজালা দুনিয়ায় থাকবো না, গোসল করার প্রয়োজন নাই। তখন হানজালা ডাকতে বলে, ও গো আমার স্ত্রী, তোমার যদি কোনো কষ্ট থাকে আমাকে মাফ করে দিও, তবে মনে রাখো স্ত্রী, কাল হাসরের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার হানজালার দেখা হবে। আমার রাসূলকে শহীদ করে দিয়েছে, আমি হানজালা ঘরে বসে থাকবো না। হানজালা যুদ্ধের ময়দানে চলে গেল, উহুদ যুদ্ধে হানজালা কাফেরদের ভিতরে ঢুকে গেল, হানজালা শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহকে কাফেররা বেঈমান একটা গজব ছড়ায় দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। না না না, তখন মুহাম্মদ শহীদ হন নাই, রাসূলুল্লাহকে উহুদ পাহাড়ের কাছে নিয়ে গেল। উহুদ পাহাড়ের কাছে যখন যুদ্ধের সময় শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ বলে, সাহাবায়ে কেরাম দেখো কোন কোন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, তাদেরকে গোসল দিবে না, তাদেরকে গোসল দিবে না, শুধু নামাজ পড়ে জানাজা পড়ে তাদেরকে কবর দেয়া দিবে, কারণ তারা রক্ত মাখা শরীরে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। আল্লাহ তাআলা যখন তাদেরকে রক্ত মাখা দেখতে পারবে, তখন আল্লাহ তাদের প্রতি দয়াবান হবে। আল্লাহ তাআলা বুঝতে পারবেন তারা আমার নবীদের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদেরকে গোসল দিও না, তাদেরকে গোসল দিও না, জানাজা পড়াইয়া জানাজা পড়াইয়া তাদেরকে কবর দিয়ে দাও। হঠাৎ করে এক পর্দাশীল কাপড় দ্বারা আবৃত নারী রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার একজন শ্রেষ্ঠ সাহাবী হানজালা বাসরাতে গোসল করার পরে গোসল না করিয়া যুদ্ধের ময়দানে এসেছে, মনে হয় হানজালা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল না করাইয়া কবর দিয়েন না, দাফন কাফন কাজ করিলেন না, কারণ হানজালার গোসল ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে, এ সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা খুঁজে না, হানজালার লাশটা খুঁজে না। হানজালা বিয়ার রাতে এত মধুময়রা নতুন বিয়া করেছে, বউর দিকে তাকাই না, সন্তানের দিকে তাকাই না, আমি রাসূলের জন্য পাগল হইয়া, আমি রাসূলকে ভালোবাসা হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। হানজালার লাশটা খুঁজে না, হানজালার লাশটা খুঁজে না। riwayat বর্ণনা করেন, হানজালার লাশ খোঁজা শুরু করে দিলে হানজালার লাশ খুঁজে পাওয়া যাইতেছে না, শত শত লাশ, কিন্তু হানজালার কোনো লাশ নাই। আল্লাহর রাসূল মনে মনে চিন্তিত হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ কি হানজালার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? গোসল না কইরা যুদ্ধের ময়দানে আসার জন্য আল্লাহ কি নারাজ হয়ে গেল নাকি? হানজালার লাশ কোথায়? আহত ব্যক্তিদের কাছে হানজালার লাশ দেখা দেয় না, সাহাবায়ে কেরাম লাশদের মধ্যে হানজালার লাশ দেখা দেয় না। হানজালার লাশ কোথায় গেল? হানজালার লাশ খুঁজে পাইতেছে না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সামনে দাঁড়াইয়া বলে,
ওগো পয়গম্বর নবীজি চিন্তা করেন না, পেরেশান্ত হয়েন না। আল্লাহর রাসূল যখন চিন্তার মধ্যে ছিলেন, জিবরাইল আইসা এই কথা বললেন, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আপনার ভালোবাসার জন্য হানজালাকে এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে ফেরেশতার মাধ্যমে আসমানের মধ্যে পবিত্র পানি দ্বারা গোসল করাইয়া দিছি। এই হানজালা সাহাবী রাসূলের জন্য এত পাগল, রাসূলের ভালোবাসায় হানজালাকে ফেরেশতারা আসমানের মধ্যে পবিত্র পানি দ্বারা গোসল দিয়েছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লাশ খুঁজতেছেন, লাশ খুঁজতে গিয়ে দেখি হানজালার লাশটা কত সুন্দর করে কাফনের কাপড় দ্বারা কত সুন্দর করে সাজানো, তার দাড়িগুলো আছে এবং চুলগুলো বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম মনে মনে হাসতেছি আর চোখের পানি গালায়া কান্না করতেছি। হানজালা রে রাসূলকে কত ভালোবাসতো, রাসূলকে কত ভালোবাসতো, রাসূলের প্রেমে রাসূলের ভালোবাসায় স্ত্রীকে রাখিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এমন ভাবে শহীদ হয়েছে রে, আল্লাহ তাকে তো পছন্দ করা করেছেন, স্বয়ং ফেরেশতার মাধ্যমে হানজালাকে গোসল করাইছি।